একদম দোকানের মতো খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন। মাত্র ২ টো উপকরণ দিয়ে এই গুজিয়াটা তৈরি করেছি। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। একটা বাটি নিয়ে নিলাম। এবার দেখো এই বাটির মাপে আমি সব কিছু নিয়ে নেব। এখানে এই বাটির ১ বাটি আমি গোবিন্দভোগের চাল নিয়েছি। চালটা তোমরা কম বেশি করে নিতে পারো। ১ বাটি মানে ১৫০ গ্রাম চাল নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন আমি জল দিয়ে ৩-৪ বার চালটা ভালো করে ধুয়ে নেবো, কারণ চালের মধ্যে দেখবো একটা সাদা সাদা পাউডার থাকে। এই চালটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা ৩ বার ধুয়ে নিয়েছি। এখন আরেকটুখানি আমি জল দিয়ে দিলাম। এবার এইভাবে ঢাকা দিয়ে ৩০ মিনিট আমি রেখে দেবো। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ৭৫০ দুধ নিলাম। দুধটা কিন্তু এর কম বেশি করে তোমরা নিয়ে নিতে পারো। এই ৭৫০ দুধটা জাল দিয়ে আমি ২৫০, মানে অনেকটা ঘন করে নিতে হবে, কারণ এতটা পাতলা দুধে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে করতে গেলে। তাই এই দুধটা জাল দিয়ে আমি ঘন করে নেব। বন্ধুরা, এখানে দুধটা ৫ মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার এখানে দেখো আমি ১৫০ গ্রাম চিনি নিয়েছি। মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবে নেবে। এবার এর মধ্যে আমি চিনিটা নিয়ে নিলাম। এখন আমি চিনিটা দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও ৭ থেকে ৮ মিনিট জাল দিয়ে নেবো। তার দুধটা কিন্তু অনেকটা ঘন হবে। এবার এই দুধটা জাল হতে হতে চলো আমি চালটা রেডি করে নিই। এদিকে দেখো চালটা আমি ৩০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম, আর চালটা কিন্তু একদম ভিজে গিয়েছে। এবার এই চালের থেকে জলটা আমি ফেলে দেবো। জলটা ছাড়িয়ে নিয়ে আসলাম। এবার আমি একটা মিক্সচারের বাটি নিয়েছি। এর মধ্যে শুধু চালগুলো আমি নিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, কারণ জল ছাড়া চালটা আমি মিক্সচারে মিক্স করব। কিন্তু চালটা ভিজে গিয়েছে তাই জল লাগবে না। জল ছাড়াই কিন্তু খুব সুন্দর মিহি হবে। এবার আমি চালটা একদম পুরো মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা, চালটা একদম মিক্স করে নিয়ে এসেছি। এই দেখো জল ছাড়া চালটা একদম কিন্তু ঝুরঝুরে মিক্স হয়েছে। আর দেখো একদম কিন্তু মিহি করে নিয়ে এসেছি। এদিকে দুধটা জাল দিয়ে কিন্তু অনেকটা ঘন করে নিয়েছি। এবার গ্যাসের আগুনটা একটু মিডিয়াম করে নিলাম। এবার এখানে যে জাল গুঁড়িটা করেছি এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন মিডিয়াম আগুনে এইভাবে অনবরত নাড়াতে হবে, নাহলে কড়াইয়ের নিচে দিয়ে লেগে যাবে। আর খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। মিডিয়াম টু লো করে এইভাবে আমি আরও ২ থেকে ৩ মিনিট নেড়ে চেড়ে নেব। এখানে দেখো চালটা দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এভাবে নাড়তে নাড়তে আরও কিন্তু ঘন হয়ে যাবে। সাধারণভাবে একদম দোকানের মতো কিন্তু করে নিতে পারবে। আর এটা করতে যতটা সহজ হয়, খেতে কিন্তু ততটা সুস্বাদু হয়। এভাবে করে দিলে কেউ কিন্তু বুঝতে পারবে না এটা বাড়িতে তৈরি করা হয়েছে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আরও ঘন হয়ে যাচ্ছে। এখন কিন্তু গ্যাসের আগুনটা মিডিয়াম টু লো করেই রাখতে হবে, কারণ খুব জোরে দিলে নিচে দিয়ে লেগে যাবে। এটা আমি আরও ২ থেকে ৩ মিনিট জাল দিয়ে আরেকটু ঘন করে নেব। আজকে আমি যেভাবে এই ভুজিয়াটা তৈরি করছি, তোমরা যদি সেভাবে তৈরি করো অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর প্রতিদিনের মতো নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। বন্ধুরা দেখো হয়ে গিয়েছে, আর কড়াইয়ের থেকে কিন্তু এখন ছেড়ে দিচ্ছে, থেকে লেগে যাচ্ছে না। এখন আমি নামিয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে আগের থেকে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এই ডোটা এর মধ্যে নামিয়ে নেব। কিন্তু গরম গরম ধরা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। করিয়ে নিলাম, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এইভাবে আমি ৫ মিনিট রেখে দেব। ৫ মিনিট পর চলে এসেছে, দেখো ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু। আর একদম খুব বেশি ঠান্ডা করা যাবে না। আর এটা ধরার আগে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে হাতের সাথে কিন্তু লেগে যাবে না। এবার আমি এক জায়গায় করে নিলাম, নাহলে একদম ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি হাতের সাহায্যে দেখো এইটুকু নিয়ে হাতে এরকম লম্বা করে নেব। আর একটু ঘি দিলে দেখো হাতের সাথে কিন্তু লেগে যাচ্ছে না। এবার এটা এরকম গোল করে এই মুখটা আমি আটকিয়ে নিলাম। দেখো একদম প্রদীপের মতো করে নিতে হবে। আমি একটা থালা নিলাম, এর মধ্যে আমি নিয়ে নিলাম। এভাবে সব কটা আমি তৈরি করে নেব। যতটা সহজ করতে, খেতে কিন্তু ততটা সুস্বাদু হয়। আমরা তো দোকান থেকে কিনে খাই, থেকে না কিনে এভাবে কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর একদম দোকানের মতো খেতে হয়, কেউ বাড়িতে বুঝতেই পারবে না যে এটা এইভাবে তৈরি করা হয়েছে। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব।
বন্ধুরা এখানে সবকটা গুজিয়া তৈরি করে নিয়েছি। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে, একদম দোকানের মতো। খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নেবে। আর বাড়িতে বানালে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।